بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم النظرة سهم مسموم من سهام إبليس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ हाज़िरीन अल्लाह पाक परवरदिगार आलम दरबारे অসংখ্য শুকরিয়া परवरदिगार आलम মেহেরবানি করে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন ঈমান আর ইসলামের যে দৌলত परवरदिगार आलम আমাদেরকে নসিব করেছেন এর চাইতে দামি আর মূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছুই হতে পারে না কারণ একজন মানুষ যদি সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদের মালিক হয় আর যদি এই ব্যক্তির মধ্যে ঈমান আর ইসলাম না থাকে এর মতো কপাল পড়া হতভাগা জমিনে আর কেউ হতে পারে না পক্ষান্তরে কোন মানুষ যদি পৃথিবীর সবচেয়ে বড় নিঃস্ব হয় সবচেয়ে বড় গরিব হয় আর যদি এই ব্যক্তির মধ্যে ঈমান আর ইসলাম থাকে তাহলে এই ব্যক্তি সবচেয়ে বড় সৌভাগ্যবান রাত তো গভীর হয়ে গেছে গভীর রাত্রিতে কথা বলতে আমার কষ্ট হয় কিন্তু প্রশ্ন হইল কোন দেশের রাষ্ট্রপ্রধান এমনকি সরকার প্রধান যদি মহিলাও হয় আর যদি কোথাও কোনো মজলিসে তিনি বিকাল ৩টার সময় আসার কথা আর তিনি আসলেন শেষ পর্যন্ত রাত 12টায় এরপরও ওই মজলিসে অসংখ্য মানুষকে অপেক্ষা করতে দেখা যায় কি যায় না অথচ সরকার প্রধান যদি মহিলা হয় তার মজলিসে গিয়ে তার চেহারার দিকে দেখা অথবা তার বক্তৃতা শোনার জন্য যদি হাজির হয় তাহলে বেপর্দা হওয়ার কারণে সওয়াব হবে না গুনাহ হবে যেই মজলিসের মধ্যে কোরআনে পাক থেকে তেলাওয়াত করে শোনানো হয় যেই মজলিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পাঠ করে শোনানো হয় ওই মসজিদের চতুর্পাশে অসংখ্য ফেরেশতারা মসজিদবাসীকে ঘেরাও করে তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে দুনিয়ার মানুষ চোখে দেখুক বা না দেখুক যুক্তির কষ্টি পাথরে যাচাই করার পর বুঝে আসুক বা না আসুক আকল আর জ্ঞানের দ্বারা বুঝতে পারুক বা না পারুক যেহেতু সাদেক আর মাসদুক সত্যবাদী মহাসত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কাজে বিশ্বাস করতে হবে এই দ্বীনি মজলিসের চতুর্পাশে
অসংখ্য ফেরেশতারা মসজিদবাসীকে ঘেরাও করে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। বিশ্বাস আছে? বিশ্বাস করলে মুমিন, বিশ্বাস না করলে মুমিন না, তার উল্টাটা। ছোট্টকালে ঘটনা শুনেছি, এক ব্যক্তি শুনতে পেয়েছে রমজান মাসে চাঁদ দেখলে রোজা রাখতে হয়, আর রমজান মাসে চাঁদ না দেখলে রোজা রাখতে হয় না। এই ব্যক্তি চিন্তা করলো, রমজান মাসের আগের মাস শাবান মাস, শাবান মাসের সন্ধ্যাবেলা যখন পশ্চিম আকাশে চাঁদ উদিত হবে, আমি মোটো উপরের দিকে তাকাবো না, আমি মোটো চাঁদকে দেখবো না, কাজে আমি চাঁদও দেখতে পারবো না, আমাকে রোজাও রাখতে হবে। কি ভাই, এরকম যুক্তির কথা অনেক আছে কি নাই? এই ব্যক্তি চিন্তা করলো, রমজানের আগের তারিখে সন্ধ্যাবেলা সে আকাশের দিকে তাকাবে না, চাঁদ দেখবে না, তাহলে তাকে কি রাখতে হবে না? রোজা রাখতে। কি ভাই, এই এলাকার বহু মুসলমান আছে কিনা যারা রাত্র 3টা পর্যন্ত টেলিভিশন দেখে? আছে কি নাই? না আপনাদের এলাকার সব ফেরেশতা? মনে রাখবেন, যারা নিজের ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাইছেন তারা নিজের ঘরের মধ্যে শয়তানের বাক্স ঢুকাইছেন। কথা ঠিক কিনা? কি ঢুকাইছেন? শয়তানের বাক্স। আপনাদের এলাকার ছেলেপেলেরা, এমনকি 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারাও ক্রিকেট খেলা দেখে কি দেখে না? বড় সওয়াবের কাজ। সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফতি সাহেবানরা একত্রিত হয়ে ফতোয়া দিতে পারবে না যে একজন 10 বছর ক্রিকেট খেলা দেখলো, তার আমলনামায় একটা নেকি লেখা হবে। এরকম ফতোয়া কেউ দিতে পারবে? মনে রাখবেন, যে সমস্ত মুসলমান আসরের নামাজ বাদ দিয়া, মাগরিবের নামাজ বাদ দিয়া, এশার নামাজ বাদ দিয়া, একাধারে আল্লাহ তাআলার জিকির আজকার বাদ দিয়া একাধারে 5-6 ঘন্টা ক্রিকেট খেলা দেখে, এরা হলো শয়তানের ভাই। ঠিক। কার ভাই এরা? শয়তানের ভাই। মনে করতে পারেন ঢাকা থেকে বহু বছর পরে এসে এই দুয়ারি এলাকায় হুজুর বড় পড়া কথা বলতেছে। মনে রাখবেন, আল্লাহর শুকর আদায় করে বলছি, গত 30 বছরের মধ্যে আমি ইচ্ছা করে 10 মিনিটের জন্য টেলিভিশন দেখি নাই। গত 30 বছরের মধ্যে আমি ইচ্ছা করে 10 মিনিটের জন্য ক্রিকেট খেলা দেখি নাই। ক্রিকেট খেলা কাকে বলা হয় এ সম্পর্কে আমি কিছুই জানি না। পত্রিকায় দেখেছি, শব্দগুলো জানি। বোলিং কাকে বলা হয় আমি জানি না, ব্যাটিং কাকে বলা হয় আমি জানি না, রান কাকে বলা হয় আমি জানি না, সেঞ্চুরি কাকে বলা হয় আমি জানি না। আমার কি জিন্দেগি যায় না? তাহলে রাত্র 3টা পর্যন্ত কোন কোন মুসলমান ক্রিকেট খেলা দেখে কি দেখে না? টেলিভিশন দেখে কি দেখে না? আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ ফরমান, আন-নাজরাতু সামুম মাসমুমুন মিন সিহামে ইবলিস। মানুষের নজর ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর। টেলিভিশনের পর্দায় বেগানা মহিলার ছবি দেখলেন, ইচ্ছাকৃতভাবে দেখলেন, সেদিকে তাকাইলেন, আমলনামায় সগীরা গুনাহ লেখা হবে না কবিরা গুনাহ? জবাব দেন না কেন? কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। এখন এই ব্যক্তি চিন্তা করলো,
যে ঠিক আছে আমি আকাশের দিকেও তাকাবো না, চাঁদও দেখবো না, তাহলে কি রাখতে হবে না? কারণ আল্লাহ হাবিব ইরশাদ ফরমান সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। হুজুর ইরশাদ ফরমান তোমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখো আর পরের মাসের চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করো। এই ব্যক্তি শাবান মাসের শেষ তারিখ বিকাল বেলা থেকে কমর বাঁকা করে করে চলতে আরম্ভ করেছে, ঘাড় বাঁকা করে করে চলতে আরম্ভ করেছে। সে মোটেও আকাশের দিকে তাকায় না, পশ্চিম আকাশের দিকে তাকায় না, না জানি চাঁদ দেখে ফেলে, তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। এভাবে সে পুরা বিকাল বেলা মাথা নিচু করে ঘাড় বাঁকা করে কমর বাঁকা করে চলতে আরম্ভ করলো। এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে গেল তখন এই ব্যক্তি পুকুরের ঘাটে গিয়া ওযু করতে বসেছে। এখন এই ব্যক্তি দেখে যে পুকুরের পানির ভিতরে চাঁদ দেখা যায়। এখন এই ব্যক্তি চিন্তা করলো পুরা বিকাল বেলা ঘাড় বাঁকা করে করে চললাম, কমর বাঁকা করে করে চললাম, যাতে করে চাঁদ দেখতে না হয়, কিন্তু এখন দেখতেছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে চাঁদকে একবারে পানির ভিতরে ঢুকে দিয়েছেন আমার নাক বরাবর চোখের সামনে। কাজে এখন আর রোজা না রেখে কোনো উপায় না। অনেকে যুক্তি তালাশ করে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যুক্তির দ্বারা মানুষের কখনো মুক্তি আসতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফ পড়ার জন্য কোনো যুক্তি লাগবে? কোনো যুক্তি আছে? এই কালেমা শরীফ যাতে করে ইন্তেকালের সময় জবান দিয়া বের হয়, এটা মুসলমানরা চায় কি চায় না? শুধু পুরুষরা চায় না, মহিলারাও চায়, জওয়ানরা চায় না, বৃদ্ধরাও চায়। কিতাবে লেখেন যদি কোন মুসলমান হযরত খিজর ইসলামের আসল নাম মনে রাখতে পারে তাহলে ইন্তেকালের সময় কালেমা শরীফ নসিব হবে। কার আসল নাম মনে রাখতে পারলে? হযরত খিজর আলাইহিস সালাম। খিজর ইসলামের আসল নাম খিজর না, আর এই শব্দটাও খিজর না, শব্দটা হলো খাজরুন। খাজরুন শব্দের অর্থ তরু তাজা হওয়া, সজীব হওয়া। তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খিজর ইসলামের নামের বর্ণনা দিয়েছেন যে হযরত খিজর ইসলাম ওনার নাম খাজরুন। তিনি যদি কোনো একটা মরা গাছের গোড়ায় বসতেন আল্লাহর কুদরতে মরা গাছ জীবিত হয়ে যাইত। হযরত খিজর ইসলাম যদি মরা ঘাসের উপরে বসতেন আল্লাহর কুদরতে মরা ঘাস জীবিত হয়ে যাইত। এই জন্য ওনার উপাধি হইল খাজরুন বা খিজির। ওনার আসল নাম কি মজলিস শেষ হওয়া পর্যন্ত এটা বলা হবে না। খিজর ইসলাম আসল নাম মনে রাখলে মৃত্যুর সময় কি নসিব হবে? কালেমা নসিব হবে। কিন্তু মজলিস শেষ হওয়া পর্যন্ত এই নাম ইনশাআল্লাহ কি বলা হবে না, সর্বশেষে বলা হবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। পরওয়ারদিগারে আলম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার দিকে আসার জন্য চেষ্টা করবে, আমার হুকুম পালন করার জন্য চেষ্টা করবে, নামাজ পড়ার জন্য চেষ্টা করবে, সত্য কথা বলার জন্য চেষ্টা করবে, পর্দা পুশিতা করার জন্য চেষ্টা করবে, মাহফিলে বসে থাকার জন্য চেষ্টা করবে, কোরআনে পাক বেশি বেশি তেলাওয়াত করা, তাসবিহ আদায় করা, এমনি ভাবে দুরূদ শরীফ পাঠ করা, এমনি ভাবে দোয়া দুরূদ পড়া। যে ব্যক্তি আমার দিকে আসার জন্য আমল করার জন্য চেষ্টা করবে সে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত নিজের চেষ্টা তদবিরে বুঝতে পারবে না। সে আমার দিকে আসার জন্য চেষ্টা করলে আমি তাকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছায় দেব।
তাহলে বান্দার কাজ হলো কি করা? চেষ্টা করা। বান্দার কাজ কি? চেষ্টা করা। মঞ্জিলে মকসুদে পৌঁছানো কার দায়িত্ব? আল্লাহ তাআলার দায়িত্ব। কি ভাই? তাহলে সবসময় আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহ তাআলা। একজন আব্বাজান তিনি চান যাতে করে তার নেক সন্তান হয়, একজন আম্মাজান চান তার নেক সন্তান হয়, কিন্তু একজন মহিলা একজন আম্মাজানের পেটে যখন সন্তান আসবে তখন কি দোয়া পড়লে নেক সন্তান হবে, সেই দোয়া কি অনেক মহিলা অথবা তার স্বামীকে মুখস্থ করেছে? বলুন দেখি, আপনারা একটু শোনান। কি ভাই? কিতাবে লেখেন একজন মহিলার গর্ভে যখন সন্তান আসবে তখন যদি সে এই দোয়া বেশি বেশি পড়ে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। কোন দোয়া? রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান হযরত হান্না যে দোয়া করেছেন কোরআনে পাকের মধ্যে সেই দোয়া উল্লেখ করা হয়েছে। একজন মুসলমানের ছেলের বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না, অভাব অনটন দূরীভূত হয় না। কিতাবে লেখেন যদি সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, রাত্রিবেলা 10 বার অন্তত এইভাবে পড়তে থাকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমাকে শুনে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যদি কেউ সকাল সন্ধ্যা এই তাসবিহ আদায় করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এমন ব্যক্তির অভাব অনটনকে দূর করে দেবেন। পরওয়ারদিগার আলম এমন ব্যক্তির ছেলে মেয়েদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দেবেন। এই ব্যক্তির উপর যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। যদি তার সন্তানাদি হচ্ছে না এমন অবস্থা হয়ে থাকে, এই দোয়া বারবার পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। কি ভাই? তাহলে যদি পুরা রাত্রি বয়ান শুনে যদি মাসলা মাসাইল জানা যায়, জানার প্রয়োজন আছে কি নাই? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুক্তির দ্বারা মানুষের কখনো মুক্তি আসতে পারে না। ঘটনা শোনাই। ভারতবর্ষের যিনি বিজেতা সুলতান মাহমুদ গজনবী, গজনীর বাদশাহ, তিনি আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন বুজুর্গ আল্লামা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আলেম ছিলেন, তার দরবারে গেলেন। এর মধ্যে বলতে চাই যে বুজুর্গের কথা আমি বলতেছি, ইনি ছিলেন দেওবন্দি আলেম। কোন জায়গার আলেম? নাকি আলিয়া মাদ্রাসার আলেম, নাকি সরকারি আলেম? আজকে যে সমস্ত লোকেরা বলে যে কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র, এরা হলো জ্ঞান পাপী, এরা হলো মিথ্যাবাদী। মনে রাখবেন, কওমি মাদ্রাসা হলো ওলি আল্লাহ তৈরির কারখানা। কি তৈরির কারখানা? ইতিহাস জানে না, সরকারে আছে বেসরকারে আছে, বই পুস্তক পড়ে আসল ইতিহাস জানে না। ভারতবর্ষ থেকে হিন্দু মুসলমান একত্রিত হয়ে ইংরেজদেরকে বিতাড়িত করেছে। এই
ইংরেজদেরকে বিতাড়িত করার যে জেহাদে অংশগ্রহণ করেছে, এর মধ্যে পুরোধা এবং মুরব্বী এবং নেতৃত্ব দিয়েছেন দেওবন্দি উলামায়ে কেরাম। কারা নেতৃত্ব দিয়েছেন? দেওবন্দি উলামায়ে কেরাম। এই আল্লামা আবুল হাসান খারকানির দরবারে গেল সেই ভারতবর্ষের বিজেতা গজনীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একটা বড় থলিয়াতে করে টাকা পয়সা, দিনার দিরহাম, স্বর্ণ, এমনি ভাবে সেই মণিমুক্তা, হীরা নিয়ে বলল, হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আবুল হাসান খারকানি বলেন, আমি তোমার হাদিয়া গ্রহণ করব না। বাদশাহ মাহমুদ গজনবী বলে, হুজুর অনেক আশা ভরসা নিয়ে আসছি, আপনি মেহেরবানি করে আমার হাদিয়া গ্রহণ করুন। বুজুর্গ বলেন, আপনার হাদিয়া আমি গ্রহণ করব না। বাদশাহ বলে, হুজুর মেহেরবানি করে আমার হাদিয়া গ্রহণ করুন। বাদশাহ বারবার ইসরার করতেছে, বারবার বলতেছে, আর ওই বুজুর্গ বারবার এনকার করতেছেন, অস্বীকার করতেছেন, তোমার হাদিয়া আমি নেব। এক পর্যায়ে বেশি বাড়াবাড়ির কারণে ওই বুজুর্গ একটু জজবার মধ্যে আসলেন, অসন্তুষ্ট হইয়া বললেন, ঠিক আছে, তুমি যে ভান্ডতে করে, যেই ব্যাগে করে আমার জন্য হাদিয়া নিয়ে আসছ, থলিয়াতে করে, এটা আমার হাতে দাও। যখনই দিল হাতের মধ্যে, তখন আল্লামা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই স্বর্ণ, মণিমুক্তা, টাকা পয়সা সম্পন্ন ওই থলিয়াটাকে দুই হাতে খুব চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে সেখান থেকে রক্ত ঝরতে আরম্ভ করলো। কি ঝরতে আরম্ভ করলো? আবার বলুন, রক্ত। এবার আবুল হাসান খারকানি বলেন যে, তুমি জনগণকে চোষণ করে, জনগণের রক্ত চোষণ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, বেইনসাফি করেছ, আর তুমি সেই হাদিয়া আমার জন্য নিয়ে আসছ। এখন দেখো যে তুমি যে রক্ত চোষণ করে তুমি গ্রহণ করেছ, সেখান থেকে আল্লাহর কুদরত আমার হাতের মাধ্যমে রক্ত বের করে দিয়েছে। তোমার হাদিয়া আমি গ্রহণ এই জন্যই করি। কি ভাই, এখন ভিতরে টাকা পয়সা, দিরহাম, দিনার, ভিতরে হইল আপনার স্বর্ণ মুদ্রা, ভিতরে হইল মণিমুক্তা, হীরা, এটা চাপ দিলে রক্ত বাইর হয়। এটা কি আকলে বুঝে আসে? আকলে বুঝে আসে না, জ্ঞানে কি এটা আসে না। কিন্তু আল্লাহর কুদরতে হতে পারে কি পারে না? আল্লাহর কুদরতে হতে পারে। তাহলে আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করেছেন, এই মাহফিলের চতুর্পাশে অসংখ্য ফেরেশতারা মসজিদবাসীকে ঘেরাও করে তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। এই কথার প্রতি বিশ্বাস আছে? আচ্ছা, আমি গভীর রাত্রিতে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা দুনিয়াতে আসছি, একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? লাগবে। মনে রাখবেন, যেই ব্যক্তি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ না করে মৃত্যুর দুয়ারে যাবে, সেই ব্যক্তির অবস্থা হলো এরকম, যেমন কোন ব্যক্তি নদীর মধ্যে ঝাঁপ দিল, নৌকা অথবা লঞ্চ ছাড়া। নৌকা নাই, লঞ্চ নাই, সে ঝাঁপ দিল কিসে? পানিতে। অতীতকালের এক বাদশাহ তার মন্ত্রীকে ডেকে বলল যে, তুমি আমাকে আগামী 3 দিনের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। যদি আমার 3টা প্রশ্নের জবাব 3 দিনের মধ্যে না দিতে পারো, তাহলে তোমার মস্তক দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। আগেকার অনেক রাজা বাদশারা ইনসাফ করতো না, জুলুম করতো। প্রশ্নের জবাব না দিলে কি করা হবে? কল্লা কাটা হবে। রাজা বলল, প্রশ্ন হলো 3টা। প্রথম নম্বর প্রশ্ন হইল, সবচাইতে সত্য কি?
প্রথম নম্বর প্রশ্ন কি? সবচেয়ে সত্য কোনটা? দ্বিতীয় নম্বর, সবচেয়ে মিথ্যা কোনটা? আর তৃতীয় নম্বর, সবচেয়ে মিষ্টি কোনটা? বুঝে থাকলে আমাকে বলুন কয়টা প্রশ্ন? কি কি প্রশ্ন? সবচেয়ে সত্য কি? দ্বিতীয়টা হলো সবচেয়ে মিথ্যা কি? আর তৃতীয়টা কি? সবচেয়ে মিষ্টি। 2 দিন পার হয়ে গেল, রাজার পক্ষে প্রশ্নের উজিরের পক্ষে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। 1 দিন বাকি আছে। এখন ওজির থরথর করে কাঁপতেছে। আরো 1 দিন শেষ হওয়ার পর যদি বাচ্চাকে 3টা প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আমি দুনিয়াতে থাকতে পারব না। তৃতীয় দিন রওনা দিল সে গ্রাম অঞ্চলের দিকে। এক ব্যক্তি গ্রাম অঞ্চলে ক্ষেতের মধ্যে ফসল করতেছিল। দেখিতে শহর থেকে একজন লোক আসতেছে, আগন্তুক। শহরের লোক আর গ্রামের লোক দেখলে চেনা যায় কি যায় না? কাপড় চোপড়, বেশভূষা, রাজ দরবারের লোক। বেহাল হয়ে যাচ্ছে। এখন ওই কৃষক যখন দেখলো আগন্তুক শহর থেকে আসছে, হাই ফ্যামিলির লোক মনে হচ্ছে, কৃষক ডাক দিল যে ভাইজান এদিকে আসুন, কথা শুনুন। ওই ব্যক্তি বলে তোমার কথা শুনে কি লাভ হবে? কৃষক বলে আপনি কথা শুনুন, আপনার কি সমস্যা বলুন। উদ্ভ্রান্ত হয়ে আপনি ধরতেছেন, কারণটা কি? অনেক পরে কৃষকের কাছে লোকটা আসলো। আসার পরে বললো কি অসুবিধাটা কি আপনার? বলে যে বাদশাহ আমাকে 3টা প্রশ্নের জবাব দিতে বলেছে, সময় হলো কয়দিন? 3 দিন। প্রথম প্রশ্ন হলো সবচাইতে সত্য কি, দ্বিতীয় প্রশ্ন হলো সবচাইতে মিথ্যা কি, আর তৃতীয় প্রশ্ন হলো সবচাইতে মিষ্টি কি। কৃষক বলে এই 3টা প্রশ্নের জবাব আমার কাছে আছে। এখন উজিরের কলিজে কিন্তু পানি আছে। কৃষক বলে আগে আমার বাড়িতে চলুন, গোসল করবেন, খানা খাবেন, তারপরে প্রশ্নের জবাব দেওয়া হবে। বাড়িতে গেল, খানা খাইলো, কিন্তু খানাও তার ঠিক মতো পেটে যায় না, বিশ্রামও তার আসে না, ঘুমও আসে না। এবার কৃষক বলে এখন বলুন আপনার প্রশ্ন কি? বলল যে প্রথম প্রশ্ন হলো সবচাইতে সত্য কি। কৃষক বলে সবচাইতে সত্য হলো মানুষের মওত। সবচাইতে সত্য হলো কি? মানুষের মৃত্যু। দ্বিতীয় প্রশ্ন কি? বলেন সবচাইতে মিথ্যা কি? কৃষক বলে সবচাইতে মিথ্যা হলো মানুষের হায়াত। এই আছে, এই নাই, কচু পাতার পানির মতো। তৃতীয় প্রশ্ন কি? বলে তৃতীয় প্রশ্ন হলো সবচাইতে মিষ্টি কি। কৃষক বলে এই প্রশ্নের জবাব নিতে হলে আগামী তুল্য সকাল পর্যন্ত থাকতে হবে। 2টা প্রশ্নের জবাব পেয়ে গেছে, একটা প্রশ্নের জবাব বাকি। অবস্থা দৃষ্টি বোঝা গেছে এই লোক ঠিক মতো 3টা প্রশ্নের কি করতে পারবে? জবাব। রাত্রিবেলা কাটাইলো, সকালবেলা আবার উঠে হাজির কৃষকের কাছে। এখন কৃষক একটা প্লেটের মধ্যে খাবার নিয়েছে, ভান্ডের মধ্যে খাবার নিয়ে তার পালিত কুকুরকে ডাকছে। পালিত কুকুর এসে খাবারগুলো খেয়েছে। খাওয়ার পরে যে উচ্ছিষ্ট রয়ে গেছে, ওই কুকুরের লালা সহ, মুখের লালা সহ খাবারের বাকি যে অংশ কিছু রয়ে গেছে, কৃষক বলে হে ওজির, যতক্ষণ পর্যন্ত এই প্লেটে যা আছে এগুলো আপনি না খাবেন, ততক্ষণ পর্যন্ত তৃতীয় প্রশ্নের জবাব দেওয়া যাবে না। এখন তার প্রশ্নের জবাব দরকার আছে কি নাই? না হলে কি হাতের আঙ্গুল যাবে না কল্লা যাবে? কি করবে? ওদের শেষ পর্যন্ত সেগুলো চেটে ভালো করে খাইল। খাওয়ার পরে কৃষক বলে আপনার তৃতীয় প্রশ্নের জবাব নিন। সবচাইতে মিষ্টি হলো ওই জিনিস
যে জিনিস মানুষ মহা বিপদে পড়ে খায়, যেটা না খাইয়া আর কোনো উপায় নাই, সেটা হলো সবচাইতে মিষ্টি। তাহলে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? টেলিভিশনের পিছনে কত সময় ব্যয় করেছ, ক্রিকেট খেলার পিছনে কত সময় ব্যয় করেছ, গান বাদ্যের পিছনে কত সময় ব্যয় করেছ, বেহুদা বাজারে গিয়ে দোকানে বসে চা দোকানে আড্ডা দিয়া কত সময় ব্যয় করেছ, একদিন হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলছিলাম মসজিদ শেষ হওয়ার আগে শুনানো হবে যে হযরত খিজর ইসলামের আসল নাম। হযরত খিজর ইসলামের আসল নাম হলো বালিয়া বিন মালকান। ওনার নাম হলো বালকান, ওনার আব্বাজানের নাম হলো, ওনার নাম হলো বালিয়া, ওনার আব্বাজানের নাম হলো মালকান। যারা ছাত্ররা উর্দু বুঝে আরবি বুঝে তারা তো বুঝে ফেলছে। আপনার জন্য বয়াকার ল রস্যই অন্তত আকার, তাহলে কি হলো? বালিয়া বিন মালকান, যেরকম মোহাম্মদ বিন কাসেম। হযরত খিজর ইসলাম আসল নাম হলো বালিয়া বিন মালকান। কি নাম? বালিয়া বিন মালকান। কিতাবে রাখেন, ওলামায়ে কেরাম বিস্তারিতভাবে লিখেছেন, যদি কেউ হযরত খিজর ইসলামের আসল নাম মনে রাখতে পারে তাহলে ইন্তেকালের সময় কালেমা শরীফ নসিব হবে। এই জন্য সকাল সন্ধ্যা কালেমায়ে তৈয়বার জিকির কি বাদ দেওয়া যাবে? যদি সকাল সন্ধ্যা কালেমায়ে তৈয়বার জিকির বাদ দিয়া দেন তাহলে দেখা যাবে ইন্তেকালের সময় আপনার জবান দিয়া কালেমা শরীফ ঠিক মতো বের হবে না। কিতাবে লেখেন, এক ব্যক্তি একটা টিয়া পাখি পালছে। এখন টিয়া পাখিকে এই ব্যক্তি শিখাইছে আল্লাহ আল্লাহ। কি শিখাইছে? আবার আল্লাহ আল্লাহ। টিয়া পাখিকে না শিখা তাই বলে। এখন এলাকার লোক দূর দূরান্ত থেকে 5-10 মাইল দূরের থেকে লোকজন শুনতে আসে, দেখতে আসে, যে আশ্চর্য কথা, টিয়া পাখি সারাদিন কি বলে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন টিয়া পাখির খাঁচা খোলা ছিল, একটা বিড়াল এসে তাকে কামড় দিয়ে নিয়ে যাইতে আরম্ভ করলো। এখন টিয়া পাখিকে যখন কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, এখন টিয়া পাখি বলে টি 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 টি। কি বলতেছে? টি টি। ভাইজন আশ্চর্য, সব সময় সে বলে আল্লাহ আল্লাহ, আর এখন কি বলে? টি 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 টি। ওই সময় একজন বয়স্ক বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, তিনি বললেন, শোনো, তোমার এই টিয়া পাখির আল্লাহ আল্লাহ জবানে ছিল, তার কলবে ছিল না। যেহেতু তার কলবের মধ্যে ছিল টিটি, এই জন্য মৃত্যুর সময় তার জবান দিয়ে কি বের হয়েছে? টিটি বের হয়েছে। তাহলে একজন মুসলমান যদি সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম সকাল সন্ধ্যা কালেমা তৈয়বার জিকির করে, আশা করা যায় ইন্তেকালের সময় তার জবান দিয়া কালেমা শরীফ বের হবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমরা যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা